একবার ভাবুন তো, আপনার চোখের সামনে কেউ কালো কাপড় বেঁধে দিল আর আপনাকে বলা হলো জনাকীর্ণ রাস্তার মাঝখান দিয়ে পূর্ণ শক্তিতে দৌড়াতে। আপনি কি পারবেন এক কদমও এগোতে? ভয়ে আপনার পা কি এতটুকু থমকে যাবে না? জাপানের আতসুশি সানাদা ঠিক এই অন্ধকারের সাথেই বাস করেন এবং তিনি শুধু হাঁটেন না, তিনি দৌড়ান। আর এমন গতিতে দৌড়ান যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আজ আমরা জানবো এমনই এক লড়াইয়ের গল্প যা আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে আর আপনাকে শেখাবে দৃষ্টি না থাকলেও লক্ষ্য ছোঁয়া যায়। সানাদা ছিলেন একজন প্রতিভাবান অ্যাথলেট। তার স্বপ্ন ছিল জাপানের হয়ে সোনা জেতা, কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস। মাত্র 20 বছর বয়সে এক বিরল চোখের রোগে তিনি তার দৃষ্টিশক্তি হারান। ডাক্তার যখন বললেন, সানাদা, আপনি আর কোনোদিন পৃথিবী দেখতে পাবেন না, তখন তার মনে হয়েছিল পৃথিবী দেখার চাইতেও বড় কষ্ট হলো নিজের স্বপ্নকে মরতে দেখা। দিনের পর দিন তিনি ঘরের কোণে বসে থাকতেন। যে মানুষটা বাতাসের বেগে দৌড়াতো সে এখন বাথরুমে যেতে গেলেও অন্যের সহযোগিতা চায়। অবসাদ তাকে গিলে খাচ্ছিল। তিনি ভাবতেন, এই অন্ধ জীবনে বেঁচে থাকার মানে কি? কিন্তু ছাই চাপা আগুন কি আর এত সহজে নেভে? সানাদা বুঝতে পারলেন, চোখ নেই তো কি হয়েছে, তার পা দুটো তো এখনো সচল। তিনি প্যারা অ্যাথলেটিক্সের কথা জানলেন, কিন্তু একজন অন্ধ মানুষ ট্র্যাকের উপর সোজা দৌড়াবে কিভাবে? সে তো দিক হারিয়ে অন্য অ্যাথলেটের গায়ে ধাক্কা খেতে পারে। ঠিক এমন সময়ে তার জীবনে এলেন তার গাইড রানার। নিয়মটা হলো, দুজনে মিলে দৌড়াতে হবে। তাদের হাতের মাঝে থাকবে মাত্র 10 ইঞ্চির একটি দড়ি এবং এই দড়িটাই হলো তাদের যোগাযোগের একমাত্র ভাষা। শুরুটা ছিল যন্ত্রণাদায়ক। গাইডকে বুঝতে পারা এতটা সহজ ছিল না। কখনো সানাদা বেশি জোরে দৌড়াতেন, কখনো গাইড। দড়িতে টান পড়তো, দুজনেই পড়ে যেতেন। সানাদার মনে হতো এটা অসম্ভব। নিজের চোখের উপর ভরসা নেই, সেখানে অন্য একজনের হাতের টানে নিজেকে সঁপে দেওয়া, এ কি সম্ভব? গাইড তাকে বলতেন, সানাদা, আমি তোমার চোখ নই, আমি তোমার বিশ্বাস। তুমি শুধু দৌড়াও, বাকিটা আমি দেখে নেব। মাসের পর মাস, বছরের পর বছর তারা এই 10 ইঞ্চির দড়িকে তাদের শরীরের অংশ বানিয়ে ফেললেন। সানাদা এখন গাইডের নিঃশ্বাস শুনে বুঝতে পারেন সামনে কখন মোড় নিতে হবে। অবশেষে এলো সেই দিন, প্যারালিম্পিক ফাইনাল। ট্র্যাকের উপর বিশ্বের সেরা সব রানাররা দাঁড়িয়ে, সানাদার কপালে ঘাম। গাইড তার হাত শক্ত করে ধরলেন। 10 ইঞ্চির সেই দড়িটা এখন পাথরের মতো শক্ত হয়ে আছে। বন্দুক গর্জে উঠল। সানাদা দৌড়াতে শুরু করলেন। তিনি কিছুই দেখছেন না, শুধু অনুভব করছেন বাতাসের ঝাপটা আর পাশে থাকা গাইডের হৃদস্পন্দন। শেষ 100 মিটার। সানাদার পেশি ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। চারপাশ থেকে দর্শকদের চিৎকার তার কানে আসছে না। তিনি শুধু শুনছেন গাইডের সেই একটা কথা, আর একটু সানাদা, ইতিহাস আমাদের ডাকছে। সানাদা যখন ফিনিশ লাইন পার করলেন, তিনি দেখতে পাননি স্কোরবোর্ডে কি লেখা, কিন্তু তিনি যখন তার গাইডের কান্নার শব্দ শুনলেন, তিনি বুঝলেন তিনি জিতে গেছেন। তিনি শুধু সোনা জেতেননি, তিনি প্রমাণ করেছেন যে অন্ধকার মানুষকে আটকাতে পারে না যদি তার ভিতরে বিশ্বাসের আলো থাকে। আমাদের জীবনেও অনেক সময় এমন অন্ধকার আসে, মনে হয় সামনে আর কোনো পথ নেই। কিন্তু মনে রাখবেন, সাফল্যের জন্য সবসময় চোখের দৃষ্টি লাগে না, লাগে অদম্য দূরদৃষ্টি আর সঠিক মানুষটার উপর বিশ্বাস। আপনার সেই 10 ইঞ্চির দড়িটা কি? আপনার জেদ নাকি আপনার প্রিয় কেউ? খুঁজে বের করুন এবং দৌড়াতে শুরু করুন। গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।